হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। আর আজকে একটা স্পেশাল ব্লগ। আসলে আমরা বাড়ি যাচ্ছি পপিন্সের অন্নপ্রাশন, সেই জন্য। তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। আর আজকে শুক্রবার, কালকে ষষ্ঠী পুজো আমাদের নিয়ম অনুযায়ী, আর তার পরের দিন অন্নপ্রাশন, মানে শনিবার রোববার অনুষ্ঠান আর কি। তো এখন 2:30 বাজে। আমরা ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, মানে এখনও রেডি হইনি, জাস্ট আমি একটুখানি রেডি হয়েছি। পপিন্স ঘুমোচ্ছে, ওকে একটু পরে আমি রেডি করব। আর আপাতত আমরা লাগেজগুলো যা যা হয়েছে, অনেক দিন পরে বাড়ি যাচ্ছে আর ও প্রথমবার বাড়ি যাচ্ছে, তো লাগেজ তো একটু হবেই। আর বৃষ্টিও প্রচুর হচ্ছে কলকাতাতে, তো বৃষ্টির জন্য এক্সট্রা কিছু নিয়ে যেতে হচ্ছে। তো আর বেশি কথা বাড়াবো না, এখানে দেরি হয়ে যাচ্ছে। তো আমরা লাগেজগুলো চটপট করে রেখে দিয়ে এসে ওকে রেডি করে বেরিয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। নতুন জামা, নতুন জামা, নতুন জামা, ওটা কিরে কিরে করে, নতুন জামা, নতুন জামা। পপিন্স শিকারে যাবে, তাই না পপিন্স? আমরা গন্ডা শিকার করতে যাব, এক শৃঙ্গ গন্ডার। মা একটু বোতামটা লাগাও না গো, জামাটা একটু খোলা মেলা আছে তো আরাম লাগবে। কি হলো? এক্ষুনি ঘুম থেকে উঠেছে, ওই জন্য মুডটা এরকম হয়ে যাচ্ছে। অনেক বড় বলো জামাটা পপিন্স। ব্রুম ব্রুম। এটা ঢাকা দিয়ে গেলাম, কারণ এখানে আজকে সকালবেলায় ওর সমস্ত ইউজ করা জামাগুলো আমি কেচেছিলাম। এবার আজকে মেঘলা ছিল বলে খুব একটা শুকনো হয়নি, মোটামুটি শুকনো হয়ে গেছে। তো একটা ওই জন্য কাঁচা বেডশিট আমি এর ওপর দিয়ে দিলাম, যাতে কোনো নোংরা টোংরা না পড়ে। এসে আমি ভাঁজ করে বা একবার রোদ খাইয়ে তুলে নেবো। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠতে না উঠতেই ও ঘুমিয়ে পড়েছে। ও এটাই করে, যখনই কোথাও যায় বা গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে। গাড়ির ওই যে মানে দুলুনিটা ও বেশ পছন্দ করে। আর একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের গাড়ির হর্নটা খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তাতে, সেই জন্য সেটা সারাতে অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো। তাই আমরা অনেক সন্ধ্যেবেলা বাড়ি পৌঁছেছি, যেখানে আমাদের বিকেলে বাড়ি পৌঁছানোর কথা ছিল। ওই জন্য পপিন্সও একটুখানি ইরিটেট হয়ে যাচ্ছিল গাড়ির মধ্যে। আর প্রচণ্ড বেশি গরম ছিল। মে মাসের 12 তারিখে ওর অন্নপ্রাশন, তো আমরা এটা যখন যাচ্ছি 10 তারিখ, মে মাসের 10 তারিখ, প্রচণ্ড বেশি গরম ছিল। ভালো আছো কাকি? হ্যাঁ। সে এক দিয়েছি, দেখেই যাচ্ছে ওটা। দেখে যাচ্ছে। এটা ছোট কোথায় ইচ্ছিস? চলে যাচ্ছে। দেখছে নতুন। তো একে একে সবাই বাড়ির থেকে বেরিয়ে এলো। তো আসলে আমাদের বিকেলে পৌঁছানোর কথা ছিল, তো বিকেল হলে সবার সাথেই দেখা হয়ে যেত, সবাই বাইরেই বসে থাকে। তো যেহেতু অনেকটা বেশি সন্ধে হয়ে গেছিলো, প্রায় 7:30 মতন বেজে গেছিলো, সেই জন্য সবাই ওর সাথে দেখা করতে আসছিল এক এক করে। এই আসছে, এতক্ষণে আসছে।
হাসার চেষ্টা করছে। হ্যাঁ বাড়ি চলে এসছে ওই জন্য না কান্নাকাটি করে। কপালে কি পড়ো না আমি এইখানটায় পড়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো যে যেটা করো সেটা। তোজোকে দেখে হাসছি, তোজোকে দেখছে সবচেয়ে ছোট দাদা কে পপিন্সের? চশমাটা দেখে কেমন তাকাচ্ছে এমন। পপিন্স ছোট না তিয়ান ছোট? কথা বল তোজো, কথা ওদের হাসবে এরকম। তিয়ান পপিন্স ছোট না তিয়ান ছোট? কালকে তুই দেখবি কে বড় কে ছোট। আজকে দেখ, আজকে বুঝতে পারবি না। ছোট কে বড় কালকে দেখো। পপিন্সটাই মনে হচ্ছে ছোট, না তিয়ানটা ছোট? না তিয়ান ছোট। তুই বড়, দাদার মতো বড় হয়ে যাবি। স্কুল যাচ্ছি জানি কি গো সোনা, একটু ঘুমো ঘুমো হবে নাকি? একটু ঘুমো ঘুমো হবে না? একটু ঘুমো ঘুমো হবে না? হবে না? বলো, কথা বলো দাদা ভাইদের সাথে। কি হলো? খালি মুখে হাত দিলে হবে না, কথা বলতে হবে শুধু। আমার দিকে তাকাও। তো এটা হলো নেক্সট ডে, পুজোর দিন রাত্রেবেলা, মানে পুজোটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা হওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন বিকেলবেলা প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল, ওই জন্য পুজোটা শুরু হতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, প্রায় 7:30 মতন বেজে গেছিলো, আর পুজো শেষ হতে 11টা বেজে গেছিলো। তো এখানে আমার বাবা ঠাকুরমশাইকে সব এগিয়ে দিচ্ছে যাতে তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে যায়, কারণ ঠাকুরমশাই আর বাবা ওই দিন রাতেই বাড়ি ফিরেছে। তো আর ঠাকুরমশাইয়ের বাড়ি আমাদের বাড়ির কাছেই, তো বাবার সাথেই যেতেন আর কি উনি। তো সেই জন্য সবাই সব কাজগুলো বাবা একটু তাড়াতাড়ি করে এগিয়ে দিচ্ছিল যাতে পুজোটা তাড়াতাড়ি উনি শুরু করতে পারেন। আর এখানে আমি এখন পপিন্সকে রেডি করাচ্ছি, কারণ ও ঘুম থেকে উঠেছে সবে। তো এবার ওর আমি ডাইপারগুলো চেঞ্জ করে ওকে একদম রেডি করাবো, কারণ পুজোতে ওকেও প্রয়োজন। আর ও কতটা কি বসতে পারবে আমি জানি না, কিন্তু পুজোতে ওকে প্রয়োজন, যেহেতু পুজোটা ওকে নিয়েই হচ্ছে, তো সেই জন্য। তো আপাতত এখানে বাড়ির সবাই, আমাদের বিশাল বড় বারান্দা আছে যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, এখানে সবাই বসে এখন আড্ডা মারছে আর পুজো দেখছে। আর এখন এটা শানো জেঠু, অর্ঘের শানো জেঠু, তো জেঠুর কোলে আমি পপিন্সকে দিলাম, যেহেতু প্রথমবারের জন্য বাড়ি এসছে, মানে প্রথমবার বাড়ি এসছে, তো সবাই ওর সাথে দেখা করতে চাইছে আর কি। আর ও সবাইয়ের সাথে বেশ মিশে যাচ্ছিল, একদম কান্নাকাটি করেনি, তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে যে ও একেবারেই কান্নাকাটি করেনি। আর এখানে আমি আর অর্ঘ্য এখন পুজোতে বসেছি, কারণ বাবা মাকে প্রথমে বসতে হবে, বাবা মা কিছু নিয়ম কানুন এগুলো করার পরে তারপরে বাচ্চাকে দরকার হবে। পপিন্স রুমের মধ্যেই রয়েছে, কারণ বাইরে পুজোর কাছে ধূপ ধুনো প্রচুর জ্বলছিল, আর ওর রিসেন্টলি চোখে একটু অ্যালার্জি মতো হয়ে গেছিলো, তো সেই জন্য আমি খুব একটা ধোয়াতে ওকে বেশি আনতে চাইছিলাম না। আর ও তারপরে ও একটু বোধহয় কাঁদছিল, সেই জন্য ওর কাম্মা ওকে কোলে করে নিয়ে এসছে, জাস্ট আমার কাছে দাঁড় করিয়ে রেখেছে দেখানোর জন্য যে মা আছে কোথাও, মা চলে যায়নি। আর এমনি তো নতুন জায়গা, ওর একটুখানি মিলিয়ে মিশিয়ে নিতেও একটু অসুবিধা হচ্ছিলো, যদিও ও একেবারেই কান্নাকাটি কিচ্ছু করেনি, সেটাই সবাই দেখে অবাক হচ্ছিল যে ও একটু কাঁদছে না কি করে। তো রাত যত অনেকটা বেশি বাড়ছিল যত, আর বৃষ্টিও হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য সবাই একটু মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আমিও রুমের মধ্যে চলে গেছিলাম পপিন্সকে ঘুম পাড়ানোর জন্য, ঘুমিয়েও গেছিলো। তা আর বাড়ির বাচ্চাগুলো, অন্যান্য বাচ্চাগুলো সব বাইরে খেলছে। আর পরের দিন অন্নপ্রাশনের জন্য প্রিপারেশন চলছে, ওদিকে সাজানো গোছানো চলছে। আগে তোমরা দেখলে আলু কাটা চলছিল, ওটা ব্রেকফাস্টের জন্য আলুর দম বানানোর আলু কাটা চলছিল। তো পুজো মোটামুটি শেষের পথেই এখন যজ্ঞ চলছে, আর যজ্ঞের পরে আবার পপিন্স আসবে, আর পপিন্স এখন ঘুমোচ্ছে, তো ওকে ঘুম থেকে তুলে তারপরে আমি নিয়ে আসব।
তো ষষ্ঠী পুজোর আমাদের যেটা নিয়ম আছে সেটা হলো একটা নতুন শাড়িতে বাচ্চাকে দোলাতে হয়। তো সেই জন্য মা একটা নতুন শাড়ি দিয়েছে আর এটাতেই ওকে দোলানো হবে। আর এখন আমি ওকে কোলে নিয়ে বসছি, ঠাকুরমশাই কিছু পুজো করবেন আর ব্যাস এটাই, আর অন্য কিছু ওকে নিয়েও কিছুই নেই। আর ওকে যে ঘুম থেকে আমি তুলে নিয়ে এসেছি, ওকে দেখলে কেউ বলবে না, কারণ ওর একেবারে কাঁচা ঘুমটা ছিল। ও তাতেও একটুখানিও কাঁদেনি, আমি সেটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি। আর আমি প্রথমটা এখান থেকে যখন যাই ভয়ই পাচ্ছিলাম যে ও সবাই ওখানে এতগুলো লোক সবাইকে দেখে মানে কিরম কি রিয়্যাক্ট করবে, কিন্তু ও সবাইয়ের সাথে হেসে খেলে খুব সুন্দরভাবে ছিল। আমরা যে 3-4 দিন ছিলাম ওখানে খুব সুন্দরভাবে ছিল। হবে হবে Sisti Lokhisti Mudra Pripasa Koptani Rupomosti Nogatoni Sotoizano Sotoizano Dithai Samones Kumaksho নিচের দিকে নিচে নিয়ে বসেও আছে। Om Dhanno Siddhini Divang Dhini Mangja Purnam Dhini Mangja Chiruni Chiruni Om Chiruni Dhanno Siddhini Divang Dhini Mangja Purnam Dhini Dhanno Siddhini Onna Prasna Parman Dhini Sumo Bandhaji Udivasana Om Harina Hore Om Guru Siddhi Rasadi Desi Viswasadaya Viswasagura Sudhikari আমার ব্যাগে নতুন চিরুনি আছে, ছোট চিরুনি। কুচু করে দিচ্ছি। কি হচ্ছে? তো ওর কপালে দুদিকে সুপুরি ধরে একটা মন্ত্র ঠাকুরমশাই বলছিলেন, আর ঠাকুরমশাই তখন বলছিলেন যে এই জিনিসটা করতে গেলে 90% বাচ্চা কাঁদে, কিন্তু ও একেবারেই কাঁদছিল না। সেটা এখানে আমরা ডিসকাস করছিলাম।
ঠিক আছে তো পুজো কমপ্লিট। এবার আমাকে ঠাকুরমশাই বললেন যে মাটির থেকে ধুলো নিয়ে ঠাকুরের নাম করে ওর মাথায় ছুঁয়ে দিতে। তো সেটাই করা হচ্ছিল। আর লাস্টে কানের মধ্যে ওর কিছু দিয়ে একটুখানি খোঁচা দিচ্ছিল, সেইটাতেও একটুখানি কেঁদেছে। আর না হলে ও একেবারে ঠিকঠাক ছিল পুরো। তো আমি কোলে নিয়ে ওকে রুমের মধ্যে চলে যাচ্ছি, একদম পুজো শেষ হয়ে গেছে। আর এই শাড়িটা ওই দিনের জন্য ওর বেডের সামনে বা মানে বেডের নিচে রাখতে বলা হয়েছিল আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই। আর আমি নতুন নতুন ব্লগ আবার আনছি, এরপরে নেক্সট অন্নপ্রাশনের ব্লগ আসবে। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।